ওষুধের দোকানে তাড়াতাড়ি করলে হবে। এ দেখো লাও। কত টাকা হইলো দাদা? তোমার হলো 40, 160। আমার কাছে 700 টাকা আছে, এতে হবে না? না না, ওষুধের দোকানে দাম দর করলে হয়। 720 টাকাই লাগবে। ঠিক আছে লাও, কাল মনে করি টাকাটা দিয়ে যাও। ঠিক আছে ভাই। ভাই আমার কাছে টাকা নাই, আমাকে একটু বাড়িতে নামিয়ে দিয়ে এসো না, বাড়িতে গিয়ে তোমাকে টাকাটা দিয়ে দেবো। টাকা নাই তো টুকটুকিতে চড়তে এসছি কেন? হেঁটে বাড়ি যা। ভাই আমার আব্বু খুবই অসুস্থ, তাড়াতাড়ি ওষুধটা বাড়িতে না নিয়ে গেলে আমার আব্বু মরে যাবে। যাবো না বলছে, শুনতে আসেনি? সর এখান থেকে। হ্যালো ভাই, আমার অবস্থা খুবই খারাপ, তুই তাড়াতাড়ি ওষুধটা নিয়ে আয়। আমি এক্ষুনি আসছি, আব্বার কিছু হবে না, তুই একটু আব্বার পাশে থাক। আমি ভাই, কি হলো ভাই? তুই কথা বলছিস না কেন? ভাই, ভাই। বাবু, আমার আবার চিকিৎসার জন্য টাকা লাগবে, কিছু টাকা দিয়ে সাহায্য করুন না। দাদা, আমাকে কিছু টাকা দিন না, আমার আবার চিকিৎসা করতে হবে। বাবার চিকিৎসা করবি? সব নাটক, যা যা, বিরক্ত করিস না। আমি নাটক করছি না, আব্বা সত্যি খুব অসুস্থ। এ তাহলে যা, সর। আব্বা চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। তোমার যত টাকা লাগবে আমি দেবো, চলো আমার সাথে। না না, আমি যাব না, আমার হাতটা ছাড়েন। এই ভদ্রভাবে মেয়েটার হাতটা ছেড়ে দে। কে বে তুই? সেটা তোর জন্য লাভ নেই, মেয়েটাকে ছাড়তে বলছে, ছেড়ে দে। কি রে, কি বলছিলে তুই? খুব বড় মস্ত লাগিস না? কি রে, চুপ করে আসিস যে? এই বিশ্বগতি হাওয়া নেমে গেছ? আপনি না থাকলে আজ আমার কি যে হতো। আচ্ছা, তুমি এভাবে টাকা চেয়ে বেড়াচ্ছ কেন? আমরা গরিব মানুষ, আমার আব্বার লিভার নষ্ট হয়ে গেছে, এক একটা ইনজেকশনের দাম 7,000 টাকা। মানুষের কাছে টাকা চাবো না তো কি করবো বলেন? আমি ডাক্তারের সাথে কথা বলতে চাই। ঠিক আছে তাহলে চলেন। দেখুন, ওনার যা লিভারের কন্ডিশন, প্রত্যেক মাসে 4টে করে ইঞ্জেকশন লাগবে। একটা ইঞ্জেকশনের মূল্য 7,000 টাকা। ডাক্তারবাবু, এভাবে আর চিকিৎসা কতদিন চলবে? পেশেন্টের যা কন্ডিশন সেটা এই মুহূর্তে সঠিক বলা যাবে না। অপারেশন করতে কত খরচা হবে? ওই 7 থেকে 8 লক্ষ টাকা মতো। 7-8 লাখ টাকা? এখন আমরা এত টাকা কোথায় পাবো? আপনি কান্না করবেন না ডাক্তারবাবু, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, যত টাকা লাগে আমি দেব। আচ্ছা ঠিক আছে। আজ থেকে তোমার আব্বা না হয় আমার আব্বাই হলো। মা, এখন রান্না হয়নি? আব্বাকে ওষুধ খাওয়াতে হবে, বেলা হয়ে গেল। হ্যাঁ, খাবার হয়ে গেছে, আসছি। এখানে বসেন, আস্তে আস্তে। এলেন ওষুধ। তুই না, তুমি ওষুধটা খাইয়ে দাও, আমি আসছি। কি ব্যাপার আপনারা? আমার ভাইকে যে মেরেছে তাকে ধরতে পেরেছেন? না ম্যাম, এখনো ধরতে পারেনি। যেভাবে তল্লাশি চলছে, অল্প দিনে আসামিকে ধরে ফেলবো। আপনারা কি করছেন? আজ 1 সপ্তাহ হয়ে গেল, এখনো পর্যন্ত আসামিকে ধরতে পারলেন না। আসামিকে ধরার জন্য আপনার কাছে কিছু তথ্য নিতে এসেছি। কি তথ্য? আপনাকে যখন ফোন করেছিল তখনই তো আপনার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখন কটা বাজে? তা
9টা 20। আপনারা কোনো চিন্তা করবেন না, অল্প দিনের মধ্যে আসামিকে গ্রেপ্তার করব। আমরা এখন আসছি, এই চলো। তুই না কি ব্যাপার, বাড়িতে পুলিশ এসেছিল কেন? যে জানোয়ার আমার ভাইকে মেরেছে তার তথ্য নিতে এসেছিল। যে আমার ভাইকে মেরেছে আমি তার শাস্তি চাই। আপনি আমার পাশে থাকবেন তো? কি হলো, কথা বলছেন না যে? হ্যাঁ থাকবো। আব্বার ওষুধগুলো খাইছেন? হ্যাঁ সোনা, খাইয়েছি। খাওয়ার পরেরটা খাইয়েছেন? হ্যাঁ বাপ, ওটাও খাইয়েছি। কি ব্যাপার, তুহিনাকে দেখতে পাচ্ছি না? তুহিনা কোথায়? নদীর ধারে 4টে হাঁস আছে, ও হাঁসগুলো আনতে গেছে। নদীর ধারে? আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তুমি এখানে বসে? কিছু না, এমনি। খুবই চিন্তিত মনে হচ্ছে, কি এত ভাবছো? তুমি যদি কিছু না মনে করো একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো। আচ্ছা, মানুষের আপন হওয়া যায় কিভাবে? মানে? তোমাকে দেখি আর ভাবি, একটা অচেনা মানুষ কিভাবে এতটা আপন হতে পারে? সিম্পল, মানুষকে ভালোবাসলে মানুষের আপন হওয়া যায়। বাহ, খুব সুন্দর জায়গা। এখানে আমি প্রায়ই আসি, এটা আমার খুব পছন্দের জায়গা। আমি কিন্তু তোমার কোশ্চেনটা শোনার জন্য খুবই এক্সাইটেড। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কি হলো, তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমার বাবা মা? অত কিছু তোমাকে ভাবতে হবে না, আমি ঠিক আমার বাবা মাকে বুঝিয়ে নেব। তুই না আর আগুন দুজন দুজনকে খুব ভালোবাসে, তাই আমি ভাবছি তুমি আরেকটু সুস্থ হলে ওদের 4 হাত এক করে দেব। এ তো খুব খুশির খবর। এরকম সোনার টুকরো ছেলে আমার জামাই হবে। একদম পালানোর চেষ্টা করবে না, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি ব্যাপার স্যার, আপনি একা অ্যারেস্ট করছেন কেন? তুমি তো বলেছো অ্যারেস্ট করতে। মানে? এই দেখো, সে রাতে সিসিটিভি ফুটেজ। তার মানে তুমি আমার ভাইকে মেরেছো? তার মানে তুমি আমার ছেলেকে মেরে আমাদের বাড়িতে নাটক করতে এসেছো? বাপ, আমরা তোমায় খুব ভালো ভাবতো, আর তুমি আমার ছেলেকে মেরি আমাদের বাড়িতে করোনা করতে এসছো। আমার একটা কথা শোনো। আমার কোনো কথা শুনতে চাই না। ইন্সপেক্টর, এক এক করে আমার চোখের সামনে থেকে নিয়ে যান। এই নিয়ে চলো কে। এই গান বন্ধ কর। কেন ভাই, কি হলো? আমাকে ইগনোর করে। এই যা, যত টাকা লাগে ওকে কন্ট্যাক্ট কর। ওকে বাচ্চা। ভাই, টাকার কন্ট্যাক্টে রাজি হয়নি, জোর করে তুললি চলে এসেছি। মুখের পটিটা খুলে দে। কি ব্যাপার, তুমি আমাকে ধরে লাইছো কেন? তোর এত দিমাগ কিসের রে? ডান্স পারে ডান্স করবি, আবার আমাকে ইগনোরও করবি। চল তোর বাড়ি। যদি মিথ্যা হয় তাহলে তো বুঝতেই পারছি। তোমরা তো কেউ বিশ্বাস করছিলে না। এই দেখো, এইটা আমার মা। কে বাপ তোমরা? তোমাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি আমাদেরকে চিনতে পারবেন না, আপনার কি হয়েছে? বাপ,
আমার হার্টের সমস্যা, অপারেশন করতে অনেক টাকা লাগবে। এত টাকা যে কোথায় পাবো? আপনি কোনো চিন্তা করবেন না, আপনার চিকিৎসা করতে যত টাকা লাগবে আমি দেব। এই চল। কিরে কিছু বলবি? হ্যাঁ ভাই, আমার এক্ষুনি 10 লাখ টাকা লাগবে। 10 লাখ টাকা কি করবি? ও দরকার আছে, তুমি দাও। দেখ, আমি তোর ভাই হতে পারি, কিন্তু আমাদের সম্পর্ক বন্ধুর মতন। আমাকে বলতে লজ্জা কোথায়? কি হয়েছে বল। ভাই, আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি। ওর মা অসুস্থ তো, তাই চিকিৎসা করতে এই টাকাগুলো লাগবে। আরে এ তো খুব ভালো কথা রে। তোর সুখের জন্য শুধু টাকা কেন, আমার জীবনটাও দিয়ে দিতে পারি। যা, আলমারিতে টাকা রাখা আছে, যা লাগবে লিজা। হে নাইলে আমার ভাই। ভাই ভাই, শ্রাবণকে কোথাও খুঁজে পাবো না, ও মনে হয় আজকে আসবে না। আসেনি? এই গান বন্ধ কর। এই শ্রাবণী কোথায়? ও আসেনি কেন? ও আসেনি কেন আমি কি করে বলবো? দেখেন গা, কারোর সাথে ঘুরতে গেছে কি? এই খবরদার, কোনো মেয়ে একটা বাজে কথা বলবি না, তোকে আমি শেষ করে দেবো। এ ভাই, এই মাথা গরম করিসনি, ওই দেখ শ্রাবণী আসছে। কি হয়েছে? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? তোমার আসতে এত দেরি হইলে কেন? তুমি জানো, তোমাকে দেখার জন্য আমার জানটা ছটফট ছটফট করছিল। আমি কখন থেকে অপেক্ষা করছি। দুদিন মিলেমিশে করলেই কি ভালোবাসা হয়ে যায়? বিশ্বাস করো শ্রাবণী, আমি তোমার কাছে অভিনয় করছি না, আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। তুমি ভাবলে কি করি যে তোমার মতো ছোটের ছেলেকে আমি ভালোবাসবো? সবসময় নেশায় ডুবে থাকে। আমি কেন? তোমাকে কোনো মেয়ে ভালোবাসবি না। প্লিজ তুমি এরকম কথা বলো না। আমি আজকের পর থেকে আর কোনো নেশা করবো না, তোমার জন্য আমি সব কিছু ছেড়ে দেবো। কুকুরে নেস কি কোনোদিন সোজা হয়? হে বিশু, মেহবুব, তাড়াতাড়ি দড়ি লাই। কেন ভাই, দড়ি কি হবে? তোদেরকে যেটা বলছি সেটা কর। এই লাও ভাই দড়ি। বাদ আমাকে। কি হলো, দাঁড়িয়ে থাকলি যে? বাদ আমাকে। না না, আমি বাঁচবো না। বাঁধবি আমাকে? না। ঠিক আছে, বাঁচছি। আর শোন, আমার কাছে এখানে বেঁধে রেখেছি, আমার ভাই যেন না জানতে পারে। ঠিক আছে ভাই, জানবে না। এই বিশু, তোদেরকে দেখতে পাচ্ছি। টনি কই রে? তো টনি, ও হয়তো কোথাও আছে। এই সত্যি করে বল, ও কোথায় আছে? তোরা জানিস নে, ওকে একবেলা না দেখলে আমার সহ্য হয় না। দাদা, টনি কোথায় আছে বলতে মানা করেছে যে। মানা করেছে না? না না, আমি বলছি উপরে ঘরে আছে। এই টনি, তোর কি হয়েছে? তুই অমন করছিস কেন? এই তোর হাত থেকে বেঁধেছে। আমি বেঁধেছি দাদা। এই তুই কেন বেঁধেছিস তাই বল। কেন বেঁধেছি? ভাই ওকে মারো না, আমি ওকে বাঁধতে বলেছি। কিন্তু কেন ওকে বাঁধতে বলেছি? ভাই, আমি যাকে ভালোবাসি সে আমাকে মাতাল নেশা করে বলেছে, তাই আমি সব নেশা ছেড়ে দিই। ওকে প্রমাণ করতে চাই আমি ওকে কতটা ভালোবাসি। তাই বলে তোর জীবন দিয়ে প্রমাণ করবি নাকি? হে শ্রাবণী, তুই কেন এখানে?
তোর বাড়িতে কেউ যায়নি? কই, কেউ যায়নি তো? কেন, কি হইছে? তোকে যে ছেলেটা ভালোবাসতো না, ও আজ নেশা খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিয়েছে। ও আজ অনেক অসুস্থ, শুধুমাত্র তোর জন্য। তোর মায়ের অপারেশনের জন্য তো ও যথেষ্ট সাহায্য করেছে। ও তোকে অনেক ভালোবাসে রে বোন, তুই ওকে বাঁচা। তুই কি বলছিস রে? আমি তো কিছুই বুঝতে পারছি নি। হ্যাঁ, আমি ঠিকই বলছি। ওর বড় ভাই তোকে খুঁজতে এসেছিল। ও আজ অনেক অসুস্থ। তুমি জানো, যত দিন যাচ্ছে তোমাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি ভাবতেও পারিনি যে তুমি আমার লাগি সব কিছু ছেড়ে দেবে। শুধু নেশা কেন, তোমার জন্য আমি হাসতে হাসতে আমার জীবনটাও দিতে পারি। ইস, এই তুই কাকে দেখা দিয়েছি? তোকে আমি শেষ করে দেবো। না, ওকে মারো না, ওকে ছেড়ে দাও। আমি চাই আর 5টা ছেলের মতো ভদ্রভাবে চলাফেরা করো। তোমার সঙ্গে মিলেমিশার পর আমি অনেক ভদ্র হয়ে গেছি, কিন্তু তোমাকে আঘাত করলে আমার মাথা ঠিক থাকে না। তুমি একবারেই পাগল। চলো, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এই থামো থামো। ঠিক আছে, তুমি চলে যাও। এই তো সামান্য রাস্তা, আমি একটু হেঁটে চলে যাচ্ছি। বলবি শো? তুই কি বলছিস রে? আমি এখন আসছি। ভাই, তোমার হাল কি করে এলো ভাই? তুমি আমাকে ছেড়ে যেতে পারো না ভাই, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। ভাই 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 ভাই, এই বিশু, আমার ভাই কে মেরেছে বল, কে মেরেছে বল। এই কেন কথা বলছিস রে? বল কে মেরেছে বল, তখন আমি শেষ করে দেবো, আগুন লাগিয়ে দেবো। আমি কে মেরেছে বল। ভাই, এটা দাদা ঘর থেকে পেয়েছি। আমি ছাড়বো না, তোর মাংস আমি কুকুরতে খাবো। আহ! এই কে তুই? তোর এত বড় স্পর্ধা, তুই আমার ভাইকে মারিস? তোকে আমি শেষ করে দেবো। তুই কি ভেবেছিস তোর টাকা আছে বলি তুই যা খুশি তাই করবি, আর আমাদেরকে সেটা মেনে নিতে হবে? তোর ভাইকে শেষ করেছি, আর আজ তোকেও শেষ করবো। এই শ্রাবণী, আমি তোমার কি ক্ষতি করেছি? আমি তো তোমাকে ভালোবেসেছি। চুপ কর জানোয়ার, তোর এই নোংরা মুখে ভালোবাসার কথা মানাই না। আমি তোকে ভালোবেসেছি প্রতিশোধ নেওয়ার লেগি। কিসের প্রতিশোধ? মনে করে দেখ, তোরা আমার বোনকে খুন করেছিলি, আর আমার আব্বা প্রতিবাদ করতে গেছিল বলে তোরা আমার আব্বাকে খুন করেছি। আমি তোকে বাঁচতে দেবো না। এই শ্রাবণী, আমার ভুল হয়ে গেছে, তুমি এভাবে মতো আমাকে ক্ষমা করে দাও। তোর মতন শয়তানকে বাঁচিয়ে রাখলে আমার বোনের মতন হাজার হাজার মেয়ের জীবন নষ্ট হবে। তাই তোর মতন জানোয়ারের এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই।